আজকের গল্প মাছ ধরতে গিয়ে। শাহাবুদ্দিন কেন্দুয়ার একটি ছোট্ট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করত। সে প্রতিদিন সূর্যোদয়ের আগেই তার বন্ধু সাদেককে সাথে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগলো, শাহাবুদ্দিন, আরে ওই শাহাবুদ্দিন, মাছ ধরতে যাবি না? শাহাবুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল এবং থলিটা সাথে নিয়ে সাদেকের সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আফসোস, সে বুঝতে পারেনি যে তখন মাঝরাত, অর্থাৎ সকাল হতে অনেকটাই দেরি। আমি আগেই বলেছি এই ঘটনাটি প্রায় 20 বছর আগের। সেই সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না। স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না, তাই সে বুঝতেও পারেনি এখন মাঝরাত। তারা দুজনেই মাছ ধরতে বিলে নেমে গেল। তখন চারিদিকটা ছিল অন্ধকার এবং পিনপিত নীরবতা। মাঝে মাঝে রেন্টি গাছ থেকে একটা পাখি কীরকম অদ্ভুত পুতুলের স্বরে ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরতেছিল। অদ্ভুত ব্যাপার হলো যে সে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল এবং ওই দিন সে যে পরিমাণ মাছ জালে ধরা পড়েছিল, এ জীবনে আর কোনো দিনও এই রকমের মাছ ধরতে পারেনি। আরও গভীরে যেতে লাগলো। একসময় তিনি তার থলের ভেতরে হাত দিলেন এবং অনুভব করলেন তার জন্য যে একদমই প্রস্তুত ছিল না। তিনি লক্ষ্য করলেন যে থলের ভেতরে মাছগুলো রেখেছিল তার একটাও সেখানে নেই এবং থলেটা দেখতে পেল শূন্য। অদ্ভুত ব্যাপার হলো, তিনি আশেপাশে তার বন্ধু সাদেককেও দেখতে পেল না। এরকম একটা সিচুয়েশানে পড়ে তিনি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কিন্তু হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেলেন যা তার চোখ কপালে উঠল। তিনি দেখলেন সাদেক ডাঙায় বসে 2 হাতের মুঠো ভরে মুখে মাছ পড়ছে এবং চপচপ করে মাছ গিলছে। এইরকম একটা দৃশ্য দেখে তার আর কিছুই বোঝার বাকি রইল না। কিন্তু তিনি যেটা বুঝতে দেননি সেটা সব বুঝে গিয়েছিলেন, তাই তিনি কৌশলে আস্তে আস্তে উপরে আসলো এবং ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তিনি এক পাও এগোতে পারলেন না, সেখানে আটকা পড়ে গেলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে আমার শরীর প্রচণ্ড শীতেও তার সমস্ত শরীর ঘেমে ভিজে গেছিল। তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থরথর করে কাঁপছিল। এমন সময় তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় সেই ভূতরা একটা ভয়ঙ্কর এবং বিদঘুটে অট্টহাস্য দিল এবং তার আসল রূপে ফিরে আসলো। এই ভূতটা দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তার চোখে 2টি থেকে আগুন জ্বলছিল এবং তার শরীরটা আগের থেকে 2 গুণ আকৃতি বড় হয়ে গেল। এরকম একটা সময় ভয়ানক ভূতকে দেখে শাহাবুদ্দিনের অজ্ঞান হয়ে গেল এবং সেখানে পড়ে গেল। এদিকে আসল সাদেক শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে তাকে ডাকতে থাকলো। শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করল, আপনি তো অনেকক্ষণ আগে ওনার সাথে করে নিয়ে গেলেন মাছ ধরতে, এখন আবার এসব কি বলছেন? আর ওনাকে কোথায় রেখে এসেছেন? এসব কথা শুনে সাদেক অনেকটা অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারলো তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা দিল। আর সেখানে পৌঁছে যা দেখলো তা একদম মেনে নেওয়ার মতন না। তারা লক্ষ্য করলেন শাহাবুদ্দিনের গলাটা কালো বর্ণ হয়ে আছে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে কেউ তাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাছাড়া তার পুরো শরীর বড় বড় নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছিল। গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে জীবিত পাওয়া গেল। আচ্ছা, যদি তারা একটু দেরি করে আসতো, জীবিত পাওয়া কি যেত, নাকি তার জীবনটা ভয়ঙ্কর একটা ভূতের কাছে প্রাণ দিতে হতো? গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।